শুধুমাত্র একাগ্রতা থাকলেই কিন্তু হবে না। যে আমাদের যে মেমোরি মানে আমাদের যে ব্রেনের মধ্যে যে জিনিসটা আমরা শিখছি সেটাকে আগে স্টোর করতে হবে, তারপরে আমাদের যখন সেটা প্রয়োজন হবে সেটাকে আমরা রিকল করব। আর ছাত্রছাত্রী যে ব্রেনের নেওয়ার ক্ষমতার গতি সেটা কিন্তু শিক্ষক মহাশয়ের সঙ্গে তাল মেলাতে পারে না। নমস্কার, সহজে শেখো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শিক্ষক জয়ন্ত সেন। আগে একটি ভিডিওতে বলেছিলাম যে কোনো কিছু শিখতে গেলে সেই বিষয়ের প্রতি একটা আগ্রহ থাকা দরকার এবং ওই আগ্রহ থেকেই আসে একাগ্রতা, যার জন্যই আমরা সেটা শিখতে পারি। কিন্তু আজ যেটা বলবো যে শুধুমাত্র একাগ্রতা থাকলেই কিন্তু হবে না। যে একাগ্রতা আছে মানে সেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ আছে, শুধু সেটুকু থাকলেই কিন্তু হবে না। তা সত্ত্বেও কিন্তু আমরা কোনো কিছু যেটা শিখেছি সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমাদের সে সময়ে মানে যখন সেটা আমাদের দরকার সেটা আমাদের মনে আসে না। আচ্ছা, তা এ বিষয়ে আজ আলোচনা করব যে এর থেকে আমরা কি করে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। শিক্ষক মহাশয় তিনি কিন্তু খুব আগ্রহ সহকারে তিনি একদম খুব ভালো করে একটা জিনিস ছাত্রছাত্রীদেরকে শেখালেন, কিন্তু দেখা যাচ্ছে পরের দিন সেই বিষয়ে যখন সেই শিক্ষক কোনো প্রশ্ন করবেন বা কোনো সেই বিষয়ের উপরও কোনো টাস্ক দেবেন, তখন দেখা যাচ্ছে ছাত্রছাত্রী সেটা করতে পারছে না। কেন? এই জিনিসটা কেন হয়? এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও করতে পারলো না। তা এই জিনিসটা নিয়ে আজ আলোচনা করব যে এর সমাধান কিভাবে করা যায়। আসলে কি হয় এই ব্যাপারটা আগে একটু বুঝতে হবে যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমাদের যে মেমোরি মানে আমাদের যে ব্রেনের মধ্যে যে জিনিসটা আমরা শিখছি সেটাকে আগে স্টোর করতে হবে। স্টোর করার পরে তারপরে মানে আমরা জমা রাখবো, তারপরে আমাদের যখন সেটা প্রয়োজন হবে সেটাকে আমরা রিকল করব। এবারে সেটাকে সেই ব্রেন থেকে সেটাকে আবার তো বের করতে হবে, তবেই তো আমরা সেটাকে নিয়ে আমরা কিছু বলতে পারবো, লিখতে পারবো কিছু। তাই স্টোর করা আর রিকল করা এটাই হলো মানে ব্রেনের মানে পড়াশুনোর ক্ষেত্রে মেন কাজ। আচ্ছা, এবারে ব্রেন কিভাবে স্টোর করে সেটা আমরা একটু জেনে নিই। কী করে সেই আমাদের যে অর্জিত শিক্ষাটাকে তারা জমা করে। আসলে হয় কি, যেমনভাবে আমরা ওই কম্পিউটারে ফোল্ডার বানাই ফোল্ডার তৈরি করে তার মধ্যে ফাইল মানে যে তথ্যগুলি জমা রাখি, বা যারা কম্পিউটার জানেন না তাদের ক্ষেত্রে বলছি মানে আমাদের বাড়িতে মানে সমগোত্রীয় জিনিস আমরা এক জায়গাতে রাখি। তা যেমন কাপড় চোপড় রাখি আলমারিতে। তা আমাদের ব্রেনে কি হয়, তা আমি নাম দিলাম ওটা আলমারি, কাপড়ের আলমারি। তাহলে কাপড়ের আলমারি বলতে আমরা বুঝবো যে তার মধ্যে ওই কাপড় চোপড় আছে। তা আমরা যখন কিছু শিখি বা আমাদের কিছু শেখানো হয় তখন ব্রেনেও কিন্তু একটা জায়গা তৈরি হয় সেই বিষয়ের ওপর। তা সেই বিষয়ের ওপর যখন একটা জায়গা তৈরি হলো, তারপরে সেটাকে আমরা সেখানে সাজিয়ে গুছিয়ে রাখি। তাহলে কি হয়, তাহলে সেটাকে রিকল করতে আমাদের সুবিধা হয়। ব্রেন বুঝবে যে ওই বিষয়ের ওপরে কিছু তথ্য ব্রেন থেকে চাওয়া হচ্ছে। আচ্ছা, এখন হয় কি সমস্যাটা, যেটা প্রথম যখন আমরা কিছু শিখি তখন সেটা ওই ব্রেনের সেই জায়গাটা তৈরি হয়নি, জাস্ট একটা নতুন কিছু একটা শিখলাম। তো যেমন হঠাৎ করে একদিন শিক্ষক মহাশয় বললেন যে আজকে তোমাদেরকে আমি ইংরাজি ভয়েস চেঞ্জ শেখাবো। তো ভয়েস চেঞ্জ একটা নতুন কথা শুনলাম, ছাত্রছাত্রীরা শুনলো যে জিনিসটা তেমন আগে থেকে তো ব্রেনে কিছু নেই। তা এইবারে তিনি যখন শেখালেন তার খুব সুন্দর করে শেখালেন। আচ্ছা, কি হয় এবার ওই তিনি যেটা শেখালেন সেটা আমাদের ব্রেনে অনেকটা এলোমেলোভাবে থাকে, ঠিক আছে। এবং ওই যে এলোমেলো থাকার দরুন কি হয়, মানে সেই যে আমরা যেটা শিখলাম তার মধ্যে কোনো যোগসূত্র থাকলো না, এলোমেলো হয়ে থাকলো।
আর এখন কি হয়, এর পরে ধরুন পরের দিন বা তারপরের দিন, এবারে যখন ওই বিষয়ে কোনো প্রশ্ন করবেন শিক্ষক মহাশয়, তখন কি হয়, জিনিসটা আমরা বলতে পারি না, কারণ ওই এলোমেলো তথ্যগুলো আমাদের ঠিক একটার সঙ্গে একটা যোগসূত্র করা নেই, যার জন্যে ওটাকে আমরা রিকল করতে পারি না। তার মানে আমরা জিনিসটা ভুলে গেছি, বা একটুখানি অর্ধেক মনে আসছে, অর্ধেক মনে আসছে না, পুরো বিষয়টা ক্লিয়ার হয়নি, এই জিনিসগুলো হয় আর কি। তা কি করতে হয় তাহলে, এখন এর তাহলে সমাধান কি করা উচিত ছাত্রছাত্রীদেরকে? কি করতে হয়, যখন নতুন জিনিস আমরা কিছু শিখি তখন সেটাকে কি করতে হয়, আর একবার সেই বাড়ি এসে দেখতে হয়। তো কীভাবে দেখতে হয়, যে বই তো আছে, বইয়ের বাইরে তো কিছু নেই, তা বইটা ছাত্রছাত্রীদেরকে একটু খুলতে হয়, খুলে দেখতে হয় যে শিক্ষক মহাশয় যেটা আমাকে শেখালেন জিনিসটা একটু দেখি, ক্লাসে অ্যাকচুয়ালি কি কেন দেখতে হয়, ক্লাসে যখন শিখিয়েছিলেন শিক্ষক মহাশয়ের ব্রেন, তার গতি আলাদা, তিনি সেটা জানেন, ভালোভাবে জানেন। আর ছাত্রছাত্রী যে ব্রেনের নেওয়ার ক্ষমতার গতি, সেটা কিন্তু শিক্ষক মহাশয়ের সঙ্গে তাল মেলাতে পারে না। তাহলে ছাত্রছাত্রীদেরকে সেটা বুঝতে হয়, একটু ধীরে ধীরে বুঝতে হয়, ঠিক আছে? আচ্ছা, ধীরে ধীরে বুঝে ধীরে ধীরে জিনিসটা যদি বোঝা যায়, তখনই কিন্তু ব্রেনে তার একটা জায়গা তৈরি হয়, এবং সেই জায়গাতে সেই আমাদের তথ্যটা যা শিখলাম সেটা জমা হয়। তাহলে ছাত্রছাত্রীরা যদি বাড়িতে এসে বইটা খুলে যে একটু জিনিসটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি, যে স্যার কি বলেছিলেন, একটু দেখি, একটু নিজে নিজে একটু পড়ি, হয়তো সব বুঝতে পারবে না, এবং যেটুকু বুঝবে তার মধ্যেও কিছু ভুল থাকতে পারে, ভুল তো হবেই, শিখতে গেলে কিছু অবশ্যই ভুল হবে, এবং এই ভুল করতে করতেই মানুষ শেখে, সব মানুষ, এবং ভুল হলে শিক্ষক মহাশয় আবার শিখিয়ে দেবেন। আচ্ছা, ভুল হলো, আমার কিছু শিখলাম, কিছু বুঝলাম, যা মস্তিষ্কে একটা জায়গা তো তৈরি হলো, যে তাহলে ওই বিষয়ে ধরুন ভয়েস চেঞ্জ বললাম, তা এই ভয়েস চেঞ্জের উপরে এবারে পরবর্তীকালে ভবিষ্যতে যা কিছু আমরা শিখব ওই বিষয়ে, তা মস্তিষ্কে ওই ভয়েস চেঞ্জ বলে একটা জায়গা তৈরি হয়ে গেল, ওই সেখানে গিয়েই জমা হবে, এবং যে তথ্যগুলি বা যে শিক্ষাগুলি আমরা তার উপরে পাবো, সেগুলোর একটার মধ্যে একটা যোগসূত্র তৈরি হবে, ঠিক আছে? ওই যোগসূত্র তৈরি হলে জিনিসটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। তাহলে ছাত্রছাত্রীকে কি করতে হবে, যে স্কুলে স্যার শেখালেন, দিদিমণি শেখালেন, ব্যাস হয়ে গেল, এবার বইটা রেখে দিলাম, এবারে টিউশনি পড়তে চলে গেলাম, সেখানে মানে গৃহশিক্ষক তিনিও কিছু টাস্ক দিলেন, সেটা করলাম, এভাবে আবার পরের দিন চলে গেলাম স্কুলে। না, ছাত্রছাত্রীদেরকে নিজেদের কিন্তু একটু ভাবনা চিন্তা করার মতো একটা কিন্তু সময় রাখতে হবে, একটু চিন্তা ভাবনাও তো করতে হবে, চিন্তা ভাবনা না করলে হয় না, ব্রেনের শক্তি বাড়ে না, এবং যেটা শিখলাম তার ওই যে বললাম যে ব্রেনে আমাদের তার একটা জায়গা তৈরি হয় না, যে আমাদের যেটা শিখে এলাম সেগুলো সব এলোমেলোভাবে থাকে, তা সেগুলোর মধ্যে একটা যোগসূত্র রাখার দরকার। তা যার জন্যে এই ভাবনা চিন্তাটা করার জন্য ছাত্রছাত্রীদেরকে আলাদা একটা সময় বের করতে হবে, এবং সেখানে সেই যে সময়টা তাকে একটু বুঝে শুনে জিনিসটা মানে ভাবতে হবে, করতে হবে, সোজা কথা, মানে সেই জিনিসটার উপরে তাকে একটু প্র্যাকটিস করতে হবে, এবং সেটা নিজে নিজে, সেই আপ্তবাক্যটাই আবার বলবো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এমন ধরনের ভিডিও আবার আমি নিয়ে আসব, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, পরের ভিডিওয়ে আবার দেখা হবে, কথা হবে।